Assalamualaikum, Mr. Tender. Welcome to my vlog. I hope you are all good and good morning from Halong Bay. So আজকে হচ্ছে হালং বেতে আমাদের ডে 2 and আমাদের রুম থেকে ভিউ হচ্ছে এইটা, মানে অনেক বেশি সুন্দর। সো লাস্ট ব্লগে তো আমরা বিচ সাইডে যাই নাই, আজকে আমরা যাব অ্যান্ড যাওয়ার আগে ফার্স্টে ব্রেকফাস্ট করতে হবে। অনেক বেশি ক্ষুধা লাগছে, কারণ রেগুলার কেএফসিতে খেতে খেতে এখন আর ভাল লাগতেছে না, একটু অন্য কিছু খাওয়া দরকার। এই জন্য ফার্স্টে খাবার খুঁজতে হবে যে কী পাওয়া যায়, অ্যান্ড দেন সিটি এক্সপ্লোর করবো। সো অনেক খাবার খোঁজাখুঁজি করার পর আমি এখানে আসছি উইনমার্ট। কেএফসিতে খেতে খেতে আর এখন ভালো লাগতেছে না। পরে হচ্ছে ব্রেড অ্যান্ড বানানা নেওয়া হয়েছে ব্রেকফাস্টের জন্য, এটাই গুড এনাফ। অ্যান্ড লাঞ্চের টাইমে এখানে একটা ইন্ডিয়ান হোটেল আছে, হালাল রেস্টুরেন্ট, আমরা ওইখানে যাবো। এটাই আপাতত প্ল্যান। সো এখন চাইতে হবে, কোথা লাগছে। 2000 years later. থাইল্যান্ড, ভিয়েতনাম আর কম্বোডিয়ার মানে সব থেকে একটা মজার জিনিস হচ্ছে যে এইখানে এই টাইপের বাইক অনেক কম। থাইল্যান্ডে তাও ছিল, বাট আর বাকি জায়গাগুলোতে শুধু স্কুটার আর স্কুটার, মানে যত দূর তাকাবেন শুধু স্কুটার পাবেন, স্কুটার ছাড়া কোনো কিছু পাবেন না। অ্যান্ড এটা নিয়ে আমি যখন আসছি মানুষের মানে এমনভাবে তাকা থাকে মনে হয় এলিয়েন চলে আসছে। আমাদের বাংলাদেশে রোড কন্ডিশন এমন থাকলে সবাই যদি ট্রাফিক রুলস এভাবে মেনটেন করতো তাহলে অনেক বেশি ভালো হতো। বাট আমি হিসাবে আমিও এখনও ট্রাফিক রুলস মেনটেন করতেছি না, 54-এ আছি। নর্মালি স্পিড লিমিট হচ্ছে 40 এখানে। সো আস্তে আস্তে যেতে হবে। ও চলে আসছি এখানে, বাইক রাখবো কই। সো বিচ সাইডে চলে আসছি অ্যান্ড এই যে তো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ফিফি অ্যান্ড ফুকেট ঘোরার পর এটা জানি কেমন লাগতেছে, মানে একবারেই চুপচাপ। সুন্দর, হালং বে অনেক সুন্দর। যদি আমরা ফার্স্টে হালং বে আসতাম তাহলে মনে বেশি ভালো লাগতো। ফার্স্টে বেশ সুন্দর জায়গা দেখে ফেলছি তো এই জন্য একটু অন্যরকম লাগছে, বাট অনেস্টলি জায়গাটা সুন্দর। রাস্তার ওই পাশে ওপরে বাইক রেখে আসছি, বেশিক্ষণ থাকা যাবে না, পরে বলবো যে রং পার্কিং ফাইন দিতে হবে। অ্যান্ড এখানকার বেশিরভাগই সব এখানকার লোকাল পাবলিক যারা, তারা ট্যুরিস্ট আছে বাট কম। এখানে একটা মার্কেট আছে, আমরা এখন ওইখানে যাবো, তাই না তাই ভাই? সেরা মার্কেট। ওকে চলেন। ব্র্যান্ডেড প্রোডাক্ট ওটা অনেস্টলি বলেন এটা কেমন লাগছে এই জায়গা? হ্যাঁ অনেক ভালো লাগছে। বাট ফিফি অ্যান্ড ফুকেট ঘোরার পর কেমন লাগছে এখন বলেন? না ওদের সাথে তো মিলাতে পারবো না, হ্যাঁ পুরো এনভায়রনমেন্টটা ওটা অন্যরকম। না সো এখন রাত হয়ে গেছে, লাঞ্চ করা হয়েছিল না, এখন বার্গার দিয়ে লাঞ্চ করতেছি। বাট কেএফসির থেকে এটা অনেক বেটার আমি মনে করি। কেএফসিটা প্রাইসও বেশি আর খেতেও বেশি ভালো লাগে না, আর এটা প্রাইসও কম, 50% প্রায়, অ্যান্ড টেস্টও অনেক ভালো। সো খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে এখন আমরা হোটেলের সামনে আসছি। পেছনে এটা হচ্ছে আমাদের হোটেল, এখান থেকে সিটি দেখা যাইতেছে, এটা হচ্ছে বিচ। Many months later. এতদিন ঘোরাফেরার পর ফাইনালি আমাদের একটা মানে ড্রিম ফুড বের হয়েছে, আমরা বিরিয়ানি খুঁজে পাইছি। সো এটা হচ্ছে বিরিয়ানি। সানি ভাই হ্যাঁ কেমন লাগতেছে? তকির ভাই হবে তো ওটা না, বহু কাউন্সিলিং কইরা ওনারে উনি খালি কাশেম ফুড কর্নারই না। সে মনে করতেছে আমি টেনশনে ছিলাম না, সে মনে করতেছে তামিম ভাই তাকে এটা ধরা খাওয়াবে। না এর আগে এরা সব ধরা খাইছে না আমরা এই তামিম আমরা ধরা খাইছি, হইতেই পারে, পুরো এখানে হতেই পারে। মুরগির মাথা দিয়ে কেউ খাইছে কোনো দিন? আমরা খাইছি। বুঝতে হবে, তখন শুরু করবো, খাইতে হবে। সো বেসিক্যালি আজকে বিকেলে পুরো রোড আমরা দিকটা ঘুরছি। আমরা বিচ সাইডে বাইক মানে এখানে পার্ক করার ট্রাই করছিলাম, বাট আমি পারি নাই। কারণ কি আপনার এই সাইডে এখানে পার্কিংয়ে একটা জায়গা আছে, ওইখান দিয়ে অফ করা ছিল দিনের বেলায়, বাট এখন রাতের বেলা ওটা খুলে দেওয়া হয়েছে।
সো পুরাটাই আমরা বাইক পার্ক করতে পারবো অ্যান্ড তাই করা হয়েছে অ্যান্ড আমাদের বাইক এখানে পার্ক করা হয়েছে সবাই যে সাইডে আমরা এখন সবাই দিকে হাঁটবো ও আমার হেলমেট নিয়ে যেতে হবে ওয়েলকাম ব্যাক আমি রুমে চলে আসছি অ্যান্ড আমাদের সানি ভাই জানি কি বলবে Thank you for coming. Have a good sleep. ওকে ওয়েলকাম এভরিওয়ান সো আমরা রুমে চলে আসছি অ্যান্ড কালকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে নিনবিন যাবো রাইট নিনবিন সো নিনবিন চলে যাবো নিনবিন এখান থেকে অ্যারাউন্ড 200 কিলোমিটার মতো যেতে বেশি টাইম লাগবে না অ্যান্ড নিনবিন আমরা মেবি 2 ডেজ থাকবো সো আজকে এই পর্যন্ত সো গাইস শেয়ার দ্য সামথিং অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন ডোন্ট সাবস্ক্রাইব টেক কেয়ার খুদা হাফেজ টাটা লাভস ইউ